জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ, তার সফর সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুজান স্টিভেনসন। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী রোজার আগেই নির্বাচন চায় জামায়াত। পাশাপাশি সংস্কার, আওয়ামী লীগের বিচার, শুল্ক নীতি সহ নানা বিষয়েও মার্কিন প্রতিনিধি দলকে অবস্থান জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে তিনি জানান, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনার কথা জানিয়েছেন বিএনপির এই নেতা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।